হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ই-কমার্সে ভ্যারিয়েশন প্রোডাক্ট আপলোড করতে হয়। ঠিক আছে? তার জন্য আমরা আগে এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রেখেছি, একটা ডেমো ওয়েবসাইট। এবার আমরা লগইন করব। লগইন করলে আমাদের এই পেজটা ওপেন হবে। ঠিক আছে? এখান থেকে আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে প্রথমে যাব হচ্ছে অ্যাট্রিবিউটসে। আগে আমাদেরকে অ্যাট্রিবিউটস ক্রিয়েট করতে হবে ভ্যারিয়েশন প্রোডাক্ট আপলোড করার জন্য। আমি এখানে অ্যাট্রিবিউটের নেম দেবো। এখানে আমি কালার দিচ্ছি। ঠিক আছে? নেক্সট হচ্ছে নিচে আসছি, এসে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি আর এটাকে সিলেক্ট করছি। এটা হচ্ছে কিরকম ভাবে এটা মানে শো করবে প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে? সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে ডিসেবল প্রোডাক্ট, মানে যদি কোনো ভ্যারিয়েবল না থাকে, ওই প্রোডাক্টে যদি কোনো ভ্যারিয়েশন না থাকে পার্টিকুলার, তাহলে কিভাবে এই এটা শো করবে। ঠিক আছে? নেক্সট আমি এগুলোতে আর কিছু করছি না, এটা আমি অ্যাড অ্যাট্রিবিউট করে দিচ্ছি। ঠিক আছে? নেক্সট আমি আরেকটা এখানে অ্যাট্রিবিউট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে সাইজ। এটা তো আমি সেম এই অপশনস গুলো সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি অ্যাড অ্যাট্রিবিউট করলাম। দেন হচ্ছে এটাকে আমাকে কনফিগার করতে হবে এই অ্যাট্রিবিউট গুলোকে। ঠিক আছে? আমি প্রথমে যাচ্ছি কালারে, কালারকে কনফিগার করছি। এখানে আমি দিলাম রেড। নেক্সট নিচে আসছি, নিচে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি যে কালারটা ওখানে দেখাবে। সো আমি এখানে রেড সিলেক্ট করলাম, করে নিউ অ্যাড নিউ কালার করে দিলাম। এটা আমার হয়ে গেছে। নেক্সট আসছি আমি ব্লু। ঠিক আছে? ব্লুতে আমি এখান থেকে ব্লু সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার মতন সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নিতে পারেন। নেক্সট আসছি এখান থেকে আমি ব্ল্যাক। ব্ল্যাকের এখান থেকে আমি কালার এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে অ্যাড নিউ অ্যাট্রিবিউট, চলে এসছে ব্ল্যাক। আমি আবার এখান থেকে অ্যাট্রিবিউটে যাচ্ছি, কারণ আমাদেরকে সাইজটাকেও কনফিগার করতে হবে। কনফিগার টার্মস সাইজের, এখানে আমি দিচ্ছি এস। আমি 4টে সাইজ নিচ্ছি। এটা আমি ওপেন অন করে দিলাম, এটা টেক্সটের অ্যাড নিউ সাইজ। নেক্সট আসছি এম, অ্যাড নিউ সাইজ। নেক্সট আসছি এল, অ্যাড নিউ। আর তারপরে আসছি এক্সেল। এখানে মোবাইল কভারের ওয়েবসাইট হওয়া সত্ত্বেও আমি এখানে এইগুলো দিয়েই দেখাচ্ছি যাতে সুবিধা হয় দেখাতে। ঠিক আছে? ভ্যারিয়েশন ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে গার্মেন্টস এর ওপরে, বাকিগুলোতেও থাকে। বাকিগুলো এবার আপনারা আপনাদের মতন করে ভ্যারিয়েশন গুলো সিলেক্ট করে নিতে পারবেন, অ্যাট্রিবিউট গুলো। ঠিক আছে? আমি নেক্সট আসছি, এবার অল প্রোডাক্টে যাচ্ছি। এই প্রোডাক্টটাকে আমরা ক্রিয়েট করেছিলাম আগের ভিডিওতে। ঠিক আছে? যদি প্রোডাক্ট আপলোড করা না জেনে থাকেন কেউ, তাহলে ওই ভিডিওটা আমি রেকমেন্ড করবো দেখে নেওয়ার জন্য। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি এখান থেকে এডিট করছি, রাইট ক্লিক করে নিউ ট্যাব। আমি এগুলোতে আর কিছু করছি না। এখান থেকে আমি এটাকে চেঞ্জ করব। এইটা যদি না দেখায় এই অপশনটা, আমি এটা স্ক্রিনশট দিয়ে দেবো সাইডে। ঠিক আছে? এখান থেকে আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট করে নিলাম। নেক্সট আসছি অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউট থেকে এখানে আমাকে সিলেক্ট করতে হবে কোন কোন অ্যাট্রিবিউটের উপর করছি। আমি কালারটা করলাম, কালার চলে আসলো। এবার এখান থেকে কালার গুলো ড্রপ ডাউন থেকে কালার গুলো সিলেক্ট করতে হবে। আমি ব্ল্যাক সিলেক্ট করলাম আর হচ্ছে রেড সিলেক্ট করলাম। আমি দুটো কালার নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই ইউজড ফর ভ্যারিয়েশনস এই অপশনটা যেন অন থাকে, এটা যেন চেক করা থাকে, নাহলে কিন্তু এটা ভ্যারিয়েশনে কাজ করবে না। আমি আরেকটা সিলেক্ট করছি, সাইজ। ঠিক আছে? সাইজের ক্ষেত্রে আমি নিচ্ছি এল, নেক্সট নিচ্ছি এম। আমি এস নিচ্ছি না, আমি এক্সেল নিচ্ছি। ঠিক আছে? আমি 3টে সাইজ নিলাম, দুটো কালার নিলাম, দিয়ে সেভ অ্যাট্রিবিউটস। নেক্সট আসবো আমরা ভ্যারিয়েশনসে। ভ্যারিয়েশনসে আসলে এই দুটো অ্যাট্রিবিউট এখানে দেখাচ্ছে। ও সরি, যায়নি। ভ্যারিয়েশনসে আসলাম। এখানে আমি জেনারেট ভ্যারিয়েশনও করতে পারি, আবার অ্যাড ম্যানুয়ালিও করতে পারি। ঠিক আছে? যদি অ্যাড ম্যানুয়ালি করি তাহলে আমাকে প্রত্যেকটা ভ্যারিয়েশনকে ধরে ধরে রেডি করতে হবে পার্টিকুলার এক একটা করে। ঠিক আছে? আমি জেনারেট ভ্যারিয়েশন করলে ই কমার্স টোটালটা নিজের মতন করে রেডি করে দেবে ভ্যারিয়েশন গুলো। ঠিক আছে? তো আমি জেনারেট ভ্যারিয়েশনই করছি। এটা ওকে করে দিলেই
এই ভ্যারিয়েশন গুলো ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে এক একটা করে এবার আমাকে কনফিগার করতে হবে। ঠিক আছে, এটা আমি ইমেজ, এটা হচ্ছে ইমেজ অপশন, এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করতে পারি। পার্টিকুলার ধরুন এটার জন্য আমি এই ইমেজটা দিলাম। ঠিক আছে, এসকেউ এখানে যাবে, যেরকম ওখানে যে যে অপশনস গুলো ছিল স্টক ম্যানেজমেন্টের, সেই অপশনস গুলো এখানেও থাকবে। আমি এখানে স্টক ম্যানেজটা অন করে দিলাম। দেন হচ্ছে এখানে আমি প্রাইস দিচ্ছি, সাপোজ আমি 200 টাকা দিলাম প্রাইস, এটা হচ্ছে রেগুলার প্রাইস, আর সেল প্রাইস আমি রাখছি 149। ঠিক আছে, এবার স্টক কোয়ান্টিটি কতগুলো আছে স্টকে, আমি এটা করে দিলাম হচ্ছে 10টা করে দিলাম। ঠিক আছে, এর ফাংশনিংটা আমি দেখাবো এরপরে, যখন প্রোডাক্টটা আমি দেখাবো আউটপুটটা, তখন আমি এর ফাংশনিংটাও দেখিয়ে দেবো। আমি এখানে লো স্টক, এখানে আমি করে দিলাম হচ্ছে লো স্টকের নোটিফিকেশন আসবে 5টা, যেই 5টা হিট করবে আমার কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ঠিক আছে, যে এটার স্টকটা লো হয়ে গেছে। এবার এখানে ওয়েট, লেন্থ, উইডথ, হাইট সমস্ত কিছু দিতে হবে। এবার দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার চয়েস। ঠিক আছে, আর এখানে হচ্ছে যাবে শিপিং ক্লাসটা, প্যারেন্ট যেরকম থাকবে সেরকম ভাবে। এখানে আমরা শিপিংটা দেখেছিলাম, সেম প্রসেস। ঠিক আছে, এর জন্য যদি কোনো আলাদা ডেসক্রিপশন দিতে চান তো দিতে পারেন। আমি আরেকটা প্রোডাক্টকে ভ্যারিয়েশনকে আমি রেডি করে দেখাচ্ছি। এটা এখান থেকে এটা ইমেজ দিতে হবে এখানে, আমি ইমেজটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখানে ম্যানেজ স্টকটা অন করে দিলাম আবারও। এখানে আমি গ্যালারি ইমেজ দেবো। ঠিক আছে, আমি দেখিয়ে দিই, এই অপশনটা হচ্ছে এটা গ্যালারি, ভ্যারিয়েশন গ্যালারি ইমেজ। ঠিক আছে, যদি এই অপশনটা দেন তো এখানে প্রোডাক্ট গুলোর পাশে যে ইমেজ গুলো দেখায়, আমি একটা দেখাচ্ছি, এটাকেই আমি দেখাচ্ছি, ভিউতে যাই, এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো হচ্ছে এই অপশনটার থেকে আসবে, চেঞ্জ হয়ে যাবে ইমেজগুলো। ঠিক আছে, আমি এটা এখন আপাতত আপলোড করছি না, পরে আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম হচ্ছে 500 সাপোজ, দিয়ে এখানে দিলাম হচ্ছে 449, এটা আমি করে দিচ্ছি হচ্ছে 30টা স্টক আছে। এখানে আমি এগুলো আর ইনপুট করলাম না কিছু। আরেকটা আমি করব, সেটা হচ্ছে যে রেড এক্সেল, রেডের একটা, আমি এখান থেকে ইমেজটা করে নিচ্ছি। ম্যানেজ স্টক ভ্যারিয়েশন, এটা 300 দিলাম। দেন এখানে হচ্ছে যে সরি 199 করে দিলাম। আমি আর কিছু করলাম না এখানে, সেভ চেঞ্জেস। দেন হচ্ছে ওপরে গিয়ে এখানে এটাকে আপডেট, আপডেট হয়ে গেল। এবার এটাকে আমি রিফ্রেশ করছি। ঠিক আছে, এবার রিফ্রেশ যেই করলাম, যেহেতু ভ্যারিয়েশন প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট, সো এখানে আমাদের প্রাইস রেঞ্জ দেখিয়ে দিচ্ছে কত থেকে কতর মধ্যে আছে। ঠিক আছে, এটা কোনো পার্টিকুলার প্রাইস দেখাচ্ছে না। আমি কালারে গেলাম, কালারে গিয়ে এবার আমি এল যেই সিলেক্ট করলাম, এখানে পার্টিকুলার এই ভ্যারিয়েশনটার জন্য প্রাইসটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ইমেজটার জন্য এই ইমেজ দুটো দেখাচ্ছে গ্যালারি থেকে। ঠিক আছে, এখানের এই ইমেজ দুটো। এবার আমি এখানে ভ্যারিয়েশনস থেকে একটা জায়গায় আমি ইমেজ আপলোড করি, সাপোজ আমি এটাতে ইমেজ আপলোড করছি গ্যালারিতে। ঠিক আছে, আমি এই ইমেজটা নিলাম আর কন্ট্রোল চেপে আবার এটা সিলেক্ট করে নিলাম, আর এটাও নিলাম, 3টে ইমেজ নিলাম, সিলেক্ট করলাম। দেন সেভ চেঞ্জেস, এখানে আপডেট করে দিলাম। আপডেট করার পর যেই আমি এটাকে এবার রিফ্রেশ করছি, ঠিক আছে, আচ্ছা এটা নর্মাল প্রোডাক্টে চলে আসে। এবার যেই সিলেক্ট করব ব্ল্যাক এল, এই ইমেজগুলোও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যখনই এম এ যাচ্ছি, সো এইগুলোও চেঞ্জ হয়ে সেম থাকছে, শুধুমাত্র ফার্স্ট ইমেজটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আবার আমি এটাকে ক্লিয়ার করছি, করে আমি রেড সিলেক্ট করে, রেডের ক্ষেত্রে যেহেতু শুধু এক্সেল রয়েছে, যার জন্য শুধু এক্সেলটাই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই হলো অপশনস গুলো, এভাবে দেখাবে। এটা আমি দিইনি যেহেতু, এটা এখানে যেহেতু আমি ইনপুট করিনি, এটা ডিফল্ট 0 ছিল, দেখিয়ে দিচ্ছি আমি, ডিফল্ট 0 ছিল, যার জন্য এটা এখানে আউট অফ স্টক দেখাচ্ছে। ঠিক আছে, আর বাকিগুলোতে এটাতে আমি 10টা দিয়েছিলাম, সো 10টা দেখাচ্ছে। এটার ক্ষেত্রে আমি 30টা দিয়েছিলাম সম্ভবত, আমি একবার চেক করে নিচ্ছি, আচ্ছা 27টা দিয়েছিলাম,
সো এখানে 27টাই দেখাচ্ছে। ঠিক আছে, যতগুলো স্টকে আছে ততগুলো দেখাচ্ছে। এই হলো ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করা। তো নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু দেখবো। ঠিক আছে।